বাঙালি হিন্দুর শিকড় কিভাবে আলগা হলো, এই প্রশ্নটা হালকাভাবে নিলে মস্ত ভুল হবে এবং আমরা একটা লুপের মধ্যেই ঘুরতে থাকবো। কোনো সমাধান আসবে না। এই একদিনে বা এক প্রজন্ম হয়নি, বরং ধীরে ধীরে পরিকল্পিত সাংস্কৃতিক প্রভাবের মাধ্যম হয়েছে, যেখানে রাজনীতি ছিল শেষ ধাপ। শুরুটা ছিল মন এবং মানসিকতার ভিতর। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, সরাসরি ধর্ম বা পরিচয়ের বিরুদ্ধে গেলে সমাজ রিয়াক্ট করে, তাই পথটা বেছে নেওয়া হয়েছিল অনেক সূক্ষ্মভাবে। স্কুল কলেজের শিক্ষক, সাহিত্যিক, নাট্যকার এরা হয়ে উঠলেন ন্যারেটিভ নির্মাতা। তারা সরাসরি কিছু ভাঙেইনি, কিন্তু কি দেখানো হবে আর কি দেখানো হবে না সেটা লেখা হবে বা বলা হবে সেটা খুব সচেতন ভাবে বেছে নিয়েছিল। ধীরে ধীরে বাঙালি হিন্দুকে নিজের শিকড় নিয়ে অস্বস্তিতে ফেলা হয়েছে। নিজের ধর্ম নিয়ে গর্ব না করে বরং একটা অপরাধবোধ তৈরি করা হয়েছে, যেন হিন্দু পরিচয় মানেই ব্যাকওয়ার্ড, অর্থোডক্স, রিগ্রেসিভ। অন্যদিকে একই সমাজের অন্য ধর্ম বা মতাদর্শের সমালোচনা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে, কারণ সেটাকে সেকুলারিজমের ক্ষেত্রে কভার করা হয়েছে। এখানেই কালচারাল মার্কসিজম শব্দটা প্রসঙ্গিত হয়ে ওঠে। এটা বন্দুক বা বিপ্লবের রাজনীতি না, এটা চিন্তার জীব বদলাতে রাজনীতি। চিন্তার ভিত বদলাতে দেবার চিন্তার ভিত বদলে দেওয়ার রাজনীতি। পরিবার, শিক্ষা, সাহিত্য, সিনেমা সব এক জায়গায় ধীরে ধীরে একটা ফ্রেম বসানো হয়েছে, যেখানে হিন্দু ট্রেডিশন ইকুয়াল টু অপারেশন অ্যান্ড রিভলিউশন ইকুয়াল টু প্রসেস। তাই একটা সময় দেখবেন নাটক বা গল্পে হিন্দু পুরোহিত মানেই ভণ্ড, জমিদার মানে অত্যাচারী, পরিবার মানেই দমনমূলক। এই চরিত্রগুলো রিপিট হতে হতে মানুষের অবচেতনে ঢুকে গেছে। কিন্তু একইভাবে অন্য কোনো সম্প্রদায়ের নেগেটিভ চিত্রায়ন অনুপস্থিত। এটা কাকতালীয় না, এটা সিলেক্টিভ ন্যারেটিভ। শিক্ষকদের ভূমিকাও এখানে বিশাল। ইতিহাস পড়ানো হয়েছে এমনভাবে যেখানে নিজের সভ্যতার গৌরবের চেয়ে তার ত্রুটি বেশি হাইলাইট করা হয়েছে। ছাত্ররা বড় হয়েছে নিজের সংস্কৃতির প্রতি এক দূরত্ব বা সন্দেহ নিয়ে। ফলাফল, শিকড় থেকে বিচ্ছিন্ন এক প্রজন্ম যারা জানেই কি ভুল, কি জানে না সঠিক কি। সাহিত্য এবং থিয়েটার এই প্রভাবকে আরো গভীর করেছে। বুদ্ধিজীবী মহলে একটা বড় অংশ নিজেদের মরাল অথরিটি হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে। তাদের মতই যেন চূড়ান্ত সত্য। ভিন্ন মত হলে প্রতিক্রিয়াশীল, ডানপন্থী, অশিক্ষিত, এই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। ফলে একটা সাইলেন্ট প্রেশার তৈরি হয়েছে। মানুষ নিজের মত প্রকাশ করতেই ভয় পেতে শুরু করে। সবচেয়ে বড় বিষয়টা হলো এই কোনো একক ষড়যন্ত্র না, বরং একটা ইকোসিস্টেম, যেখানে শিক্ষক, লেখক, মিডিয়া, সংস্কৃতি সব একসাথে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিয়েছে সমাজকে। আর সাধারণ মানুষ সেটা বুঝতেই পারেনি, কারণ পরিবর্তন ছিল ধীরে, প্রায় অদৃশ্যভাবে। আজ যখন অনেকে আবার নিজের শিকড়, নিজের পরিচয় নিয়ে কথা বলতে শুরু করেছে, তখন সেই পুরনো কাঠামোটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার, যে সমাজ নিজের ইতিহাস, সংস্কৃতি এবং আত্মপরিচয়কে সম্মান করতে ভুলে যায়, যে সমাজ খুব সহজেই অন্য কেউ নিজের মতো করে গড়ে নিতে পারে। এই আলোচনাটা আবেগের না, এটা আত্মসমীক্ষার। কারণ প্রশ্নটা শেষ পর্যন্ত একটাই, আমরা কি সত্যি নিজেদের শেকড় থেকে দূরে সরে গেছি, নাকি আমাদের সরে যেতে শেখানো হয়েছে?